মানুষের কথা না শুনে চলে যাচ্ছে, এমএলএ মানুষের কথা না শুনে চলে যাচ্ছে। আমাদের উত্তরের বিধায়ক, বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া আমার এলাকা ঢাকাপাড়া 21 নম্বর ওয়ার্ডে উনি জল পরিদর্শন করতে এসছেন। তা বিগত দিনে 4 বছর ওনাকে দেখা যায়নি, এখন ভোট এসছে, ভোট পাখি উনি এসছেন ভোট ভিক্ষা করতে। তাই এলাকার মানুষ ওনাকে কিছু প্রশ্ন করেছিল, উনি প্রশ্নের উত্তর দেননি, উনি পালিয়ে গেছেন এবং উনি বলছেন নাকি এখানে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আমি নাকি পাঠিয়েছি। এটা আমাদের কালচার নয়, এটা বিজেপির কালচার। অন্য অন্য রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি হচ্ছে বিরোধীদের কিভাবে তারা কোণঠাসা করছে। যাই হোক, উনি আরেকটা কথা বলেছেন, এখানে আমার বাবা দীর্ঘ 35 বছরের বেশি কাউন্সিলর উনি ছিলেন এবং উনি প্রয়াত হয়েছেন। তার জায়গায় আমাকে এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে কাউন্সিলর বানিয়েছে। আমিও তাদের কাছে দায়বদ্ধ এলাকার মানুষের পাশে তাদের সঙ্গে থাকার জন্য। তা উনি বলেছেন নাকি এই নদী খালের মধ্যে দিয়ে খাল কেটেছে, সেই খালের মধ্যে দিয়ে জল এলাকায় ঢুকছে, এটা নাকি আমার বাবা খাল কেটেছে বলেই হয়েছে। উনি অজ্ঞ, উনি জানেন না, ওনার এটা জানা নেই। কারণ উনি জানবেন কী করে, উনি তো বাংলাদেশি, উনি বাংলাদেশ থেকে রিসেন্ট এসছেন। তাই উনি আমাদের এই ঢাকাপাড়া 21 নম্বর ওয়ার্ডে বনগাঁর ভৌগোলিক অবস্থা ওনার জানার কথা নয়। তাই ওনার জ্ঞাতার্থে আমি বলছি, ওনার জানার জন্য বলছি যে এইখানে নদী খাল সংস্কার হয়েছিল, খালের টোটাল জলটা নদীতে গিয়ে পড়ে, সেই জন্য খাল সংস্কার হয়েছিল এবং নদীতেই সেই জলটা যায়। কিন্তু এখন নদীর নাব্যতা হারিয়েছে, নদীর জল ধারণ ক্ষমতা হারিয়েছে, তাই বারবার বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের এখানে হচ্ছে জলের সমস্যা খুব। লেভেল ক্রসিংটা যদি ঠিক করতেন, উনি যখন এসছেন, অশোক কীর্তনিয়া যখন এসছেন এখানে আসলে আমরা জিজ্ঞাসা করছি, স্যার একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। উনি দাঁড়ালো না, উনি এক কথাই বললো, গম্ভীর ভাবে তাও এক কথাই বললো যে হচ্ছে এখানে আপনাদের সঙ্গে কোনো কথা নেই, বাড়ি গিয়ে কথা হবে। কেন বাড়ি গিয়ে কথা হবে বলে আমাদের পাশ কাটিয়ে অত দূর চলে গেছে। আমরা দৌড়ে দৌড়ে গিয়ে বললাম দাঁড়ান, দাঁড়ালো না, চলে গেল। তারপর কোনো গ্রাহ্যই দিল না আমাদের। তাহলে উনি কিসের এমএলএ? ওনার তো এমএলএ বলে আমরা ভাবতেই পাচ্ছি না। তাহলে দেখবার জন্য স্যারকে আমাদের কিছু প্রশ্ন ছিল স্যারের কাছে, যে স্যার আপনি যে দীর্ঘ 10 বছর উনি আমাদের এমএলএ হয়েছে, তো 10 বছরে গেল, হ্যাঁ 5 বছরে 24 সালে যে বন্যাটা হলো, ওনারা একদিনও আমরা দেখিনি, একদিনও আমাদের সঙ্গে দেখা করেনি বা কারো একটু দেখতে আসে যে বলেনি তোমরা কি ভালো আছো কি না মন্দ আছো। মানুষের একটা কথা থাকে। এই যে লেভেল ক্রসিং, আমাদের এখানের ম্যাক্সিমাম বেটা ছেলেরা রেলের ওপাশে কাজ না গেলে আমাদের হয় না, রেল লাইনে উঠতেই হয় উপরের দিকে। তা আমাদের এই যে বন্যাটা হলো, এই বন্যা হয়ে গেলে মেইন রাস্তা আছে লালপুলের তলা দিয়ে রাস্তাটা গেছে, এটা যদি জলে না তোলায় তাহলে আমরা একটু কাজ করতে পারি, সব বেটা ছেলে পারে। এবার সব বাড়ি মানে আমাদের এই 21 নম্বর ওয়ার্ড মিনিমাম বাড়িতে প্রায় আপনার হাঁটুর উপরে জল, কোনো বাড়ি একতলা বাড়ির হাফ জল। স্যারকে দাঁড় করাইছি, স্যার বলেছে আমাদের এখন কথা বলার টাইম নেই, আমার বাড়িতে আসুন। আজকে আমাদের উত্তরের বিধায়ক এসেছিল অশোক কীর্তনিয়া, উনি এসে জল পরিদর্শনে এসেছিলেন। আজকে না, এটা দীর্ঘদিনের গত বছরও আমাদের এর চেয়ে তো বেশি ভয়াবহ জল হয়েছিল, কিন্তু উনি এসে প্রতিবারই একটা প্রতিশ্রুতি। আর আজকে এসছে উনি কয়েকটা ওনার চালা চামুন্ডা নিয়ে এসছে। ওদের বক্তব্য হচ্ছে রাস্তা উঁচু করতে হবে। এটা বাস্তব সম্ভব না। একটা ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, কটা রাস্তা উঁচু করবে?
এটা কাউন্সিলর ফান্ডে এত টাকা নেই বা সে করাও সম্ভব না, আমরা জানি। ওনার কাছে আমাদের 2 দফা দাবি ছিল। একটা দাবি হচ্ছে যে দীর্ঘমেয়াদী যেটা আমাদের ইচ্ছামতি বনগাঁর উপর দিয়ে বয়ে গেছে সেটা যদি সংস্কার করতে পারতো আজকে আমাদের বিধায়ক বা আমাদের এমপি 2 বছরের সাংসদ উনি, আর বিধায়ক আমাদের এই 5 বছর হতে গেল, তাই ওনাকে বলেছিলেন? হ্যাঁ, তাই ওনার কাছে আমরা দাবি করেছিলাম যে আমাদের 2টো সমস্যা। একটা সমস্যা হচ্ছে আমাদের সংস্কার করলে বিস্তীর্ণ এলাকা, শুধু বনগাঁ মানে আমাদের 21 নম্বর ওয়ার্ড না, কিন্তু 519 নম্বর পরপর এলাকা জলমগ্ন, পোতাপাড়া দিয়ে এই অঞ্চলটা দীর্ঘ অঞ্চল জলের তলায় মগ্ন রয়েছে। ওনার কাছে আমাদের একটাই দাবি ছিল, সবাই জনসাধারণ এটাই ওনাকে দাবি করেছিল যে আপনারা সবাই মিলে বসে পার্লামেন্টে আলোচনা করুন, আমাদের ইসামতিটা সংস্কার করার ব্যবস্থা করুন। আজকে উনি কখন এসেছিল? উনি সকালে এসেছিলেন। তারপরে আপনার গ্রামের লোকজন কি করেছে? গ্রামের লোকজন তখন ওনার কাছে মানে চাই প্রতিশ্রুতি, মানে যে আপনি বিগত ইলেকশনের সময় উনি শিলান্যাস করে গেলেন। বিক্ষোভ দেখিয়েছে বলছে? হ্যাঁ, বিক্ষোভ দেখিয়েছে। ছেলে যিনি বর্তমানে কাউন্সিলর, তিনি তার গুন্ডা বাহিনী করে 3-4টে গুন্ডা বাহিনী, বেশি লোক তো নেই। আসলে বনগাঁতে তৃণমূল বলে কেউ নেই, বনগাঁতে তৃণমূল বলে কেউ নয়। 2-4টে গেঁজাখোর, হিরোইন খোর, মাতাল, তারা তৃণমূল করে। আমরাও না তৃণমূল করে। আমার প্রশ্ন বনগাঁ পৌরসভার কাছে, আপনাদের তো কাউন্সিলর 35 বছরের কাউন্সিলর, আগে কংগ্রেস ছিল, বর্তমানে তৃণমূল, উঠবেন কেন হয়নি? এই প্রশ্ন জবাব আপনারা দেবেন না। তৃণমূল ভয় পেয়েছে, আমাকে বললে ভুলবে বনগাঁ জনগণের আশীর্বাদকে ভয় পেয়েছে, কারণ বনগাঁ জনগণ আশীর্বাদকে ভয় করে আমাদের ভোট দিয়ে জয়ী করেছে। সেই আতঙ্ক ভুগছে, কারণ তৃণমূল তো উন্নয়নমূলক কিছু করেনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আজকে সেখানে জনমগ্ন এরিয়া আমি গিয়েছি, মানুষের পাশে দেখতে, সুখ দুঃখের পাশে অঙ্গীকার হতে গিয়েছি। প্রত্যেকবারে আমি যাই, প্রত্যেকবারে এত সুন্দর একটা সমস্যা নেই যে পার্সেন্টালের লোকজন থাকে সেখানে যাই, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ক্ষুদ্র সাধারণত। কারণ আমরা তো তৃণমূলের এমএলএ না, আমি যেটাই করতে আমাদের ব্যক্তিগত উদ্যোগে, সেই জন্যই গিয়েছিলাম ভিজিট করতে। পশ্চিমবঙ্গের বনগাঁর জনগণ আমার সাথে আছে, শুনুন আপনাদের, বনগাঁর মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে। সর্বোপরি আমাকে ভয় পেয়েছে, আমাকে যদি ভয় না করতো বারবার আক্রমণ হতো না। আর আমাকে ভয় দিয়ে দমিয়ে রাখা যাবে না, কারণ হচ্ছে বনগাঁর মানুষের আশীর্বাদে আশীর্বাদ ধন্য আমি বিজেপির এমএলএ। আমি ভয় পাবো, বনগাঁর মানুষ তো ভয় পাবে না, কিন্তু বনগাঁর মানুষ আশীর্বাদ করছে, আমি কেন ভয় পাবো? বনগাঁর মানুষ আমার সাথে আছে। ওরা কি ভয় পেয়ে আপনাকে আক্রমণ করছে? ওরা ভয় পাচ্ছে, কারণ দেখুন একটা প্রদীপ যখন নিভার সময় হয়, যখন নিভে যায় প্রদীপটা দপদপ করে জ্বলে। তৃণমূলের অবস্থা সেটা প্রদীপ নিভার সময় যেমন দপদপ করে জ্বলছে। 26-এ তৃণমূলের বিসর্জন হবে, এটা আপনারা বলেছিলাম, কোনো শক্তি নেই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।